প্রত্যেকটা মানুষ এতে সাথ দিয়েছে, তো এক দুটো মানুষ না, এটা প্রত্যেকটা মানুষের নির্ণয়। এটা শুধু পলিটিক্যাল না, এটা সমাজের জয়। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি, আমরা খুব খুশি। টিএমসি আমাদের প্রচুর অত্যাচার করেছে, ওই জন্য আমি মোদিকে চাই। শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হতে চলেছে, আমরা খুবই খুশি, খুব ভালো লাগছে, খুব খুব এনজয়। মোদিজিকে পেয়ে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত। বদল হয়েছে, এটাই বেশি আনন্দ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, আপনারা দেখছেন দ্য প্যাম্পলেট বাংলা। সঙ্গে রয়েছি আমি অমিত। এখন আমরা উপস্থিত হয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে কাতারে কাতারে মানুষের ভিড়। কারণ আপনাদের বলতে হবেন অবশ্যই, কারণ রাজ্যের নবদিগন্তের নবনির্বাচিত নবমতম মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম আজ থেকে 53 দিন আগে 14 তারিখ মার্চের এই মাঠেতেই হাজারে হাজারে মানুষ তারা পরিবর্তনের সংকল্প নিয়েছিল এবং অবশেষে পরিবর্তনে একদম সফল হয়েছে এই রাজ্যের মানুষ। কথা বলে নেওয়ার চেষ্টা করব। একাধিক মানুষ রয়েছেন এখানে, হাজার হাজার লক্ষ লক্ষ ভিড়। দাদা, কোথা থেকে এসেছেন? আমি বীরভূম থেকে এসেছি, খয়রসল। কেমন লাগছে এখানে যে? খুব সুন্দর লাগছে, এরকম অভাবনীয় আর কি। কি মনে হচ্ছে এবার রাজ্যে কি হবে? বিরাট পরিবর্তন হবে, বিরাট সবকিছু ভালো হবে আর কি, ওটাই আশা করছি আর কি। এই যে রাজ্যে যে হঠাৎ করে এই যে বিশাল পরিবর্তন মানুষের মধ্যে, বুঝতে পেরেছিলেন? ভোটের আগে বুঝতে পেরেছিলেন? কিছুটা পেয়েছিলাম আমরা, আমাদের ওই এলাকাটা বুঝেছিলাম। বুঝতে পেরেছিলেন? এই যে তৃণমূলের নেতারা যে বলছিল যে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, সব ভুল প্রমাণ করে দিলেন আপনারা। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর, খুব আনন্দ, খুব আন্ডারস্ট্যান্ড, খুব ওয়ান্ডারফুল। এখানে এসে কাকে দেখবেন? শুভেন্দু বাবু, মুখ্যমন্ত্রী মোদিজি, অমিত শাহ, সব। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পাচ্ছেন, কতটা আনন্দিত? অনেক অনেক গভীর আনন্দ, বিশাল আনন্দ। আপনারা শুনলেন মানুষের কথা, তারা গভীরভাবে আনন্দ। আমি এখানে একাধিক মানুষ যাচ্ছে, তার সাথে কত অবশ্যই হবে। নদিয়া থেকে এসেছি। নদিয়া থেকে? হ্যাঁ। ক্যামেরার দিকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগবে না? এই 15 বছর মানুষের যা সহ্য করেছে, তার পরিবর্তনটা আরো আগে হওয়ার দরকার ছিল। তাই হিন্দু একতা হয়নি বলে হয়নি, এবারে হিন্দু একতা হয়ে গেছে, তাই হয়েছে। জয় শ্রীরাম। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য একটাই, হিন্দু একতা হয়ে গেছে, একাট্টা হয়ে গেছে হিন্দু। আমরা কথা বলবো এখানে মানুষ, তারা কাদার মধ্যে কাদা অতিক্রম করে একদম সংঘর্ষের মাধ্যমে আসছে। দিদি, কেমন লাগছে? ভালো লাগছে। এখানে 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 কেন এসেছেন? মোদির জন্য। মোদির জন্য? এই যে আপনি দেখলাম কাদা অতিক্রম করে এলেন, তাহলে এত মানে কষ্ট সাধন করে আসছেন, কি কারণ? কারণটা কি? আমি মোদিকে চাই, ওই জন্যই আসছি। রাজ্যে এখন জোড়াফুলকে বিলীন করে দিয়ে এখন আমাদের প্রচুর অত্যাচার হয়েছে, টিএমসি আমাদের প্রচুর অত্যাচার করেছে, ওই জন্য আমি মোদিকে চাই। দাদা, বলো। কেমন লাগছে? কেমন লাগছে? পরিবর্তন মানুষ চাইছিল, মানুষ পেয়েছে। এটা শুধু পলিটিক্যাল পরিবর্তন না, এটা মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন। মানুষ শুধু ভাবনার বসে পরিবর্তন করেনি, মানুষ সরকারি চাকরি বলুন, কর্মসংস্থান বলুন, বা সমাজে বিভিন্ন যে অত্যাচার হয়েছে বিভিন্ন পীড়িত মানুষের ওপর, সেই সব কিছু দেখে অনেক উঁচু স্তরের মানুষ, কারণ নিচু স্তরের মানুষ এক হয়ে এই পরিবর্তনটা করেছে। এটা শুধু পলিটিক্যাল পরিবর্তন না, এটা সামাজিক একটা পরিবর্তন, ভালো মানুষের নীতির পরিবর্তন। 14ই মার্চ আপনারা এই মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন যে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এখন কি বলবেন? এখন নারা কি? এখন যারা যারা পাল্টানো দরকার বলেছিল বিজেপি সরকার, সবাই দেখতে পাচ্ছে সেটাই হয়েছে এবং প্রত্যেকটা মানুষ এতে সাথ দিয়েছে, তো এক দুটো মানুষ না, এটা প্রত্যেকটা মানুষের নির্ণয়। এটা শুধু পলিটিক্যাল না, এটা সমাজের জয়। এই যে শুভেন্দু অধিকারীকে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে পাচ্ছেন, রাজ্যে এই যে সম্প্রদায় যেটা রয়েছে যুবক সম্প্রদায়, তারা বেকারত্বের হাত থেকে এবার কর্মসংস্থান পাবেন, কতটা আশাবাদী রয়েছে? 100% যা দুর্নীতি হয়েছে তার এক শিখি এই সরকারে পাবেন না। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা বেহালা থেকে আসছি, বেহালা পূর্ব মণ্ডল 121 নম্বর ওয়ার্ড, বেহালা পূর্ব বিধানসভা। বেহালা পূর্ব থেকে। আপনারা শুনলেন এখানে যুবক থেকে আরম্ভ করে যুবক থেকে বৃদ্ধ সকলের মধ্যে একটাই ডাক যে পরিবর্তন হওয়াতে তারা বিশেষভাবে খুশি। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে তারা আরো অনেকভাবে বিশেষভাবে খুশি। কথা বলবো আরো আপনাদের দেখানোর চেষ্টাও করব। দেখতে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা। আপনারা দেখছেন দর্শক মন্ডলী, এখানে মানুষের মধ্যে একবার সংঘর্ষটা দেখুন, তারা পরিবর্তন করাতে যে কতটা আগ্রহী এবং তারা পরিবর্তন করাতে সফল হয়েছে। তারা দেখুন বাঁশ টপকে টপকে তারা এখানে মানে প্রতিকূলতার মধ্যেও তারা এখন চাইছে এই পরিবর্তন যে হয়ে গেছে তাতে তারা বিশেষভাবে আনন্দিত এবং তারা দেখাচ্ছে। আমি যাব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাস পেরিয়ে যে আপনি যে যাচ্ছেন, এই যে বাস পেরিয়ে টপকে টপকে মানুষ আসছে, কেন এত সংঘর্ষ করে? আপনারা কি চাইছেন?
কি চাইছেন? কি সংঘর্ষ হয়েছে, দেখতেছেন? পরিবর্তন হয়েছিল, পরিবর্তন হয়ে গেছে। এটা মানুষের ভালোবাসা, এত যে ভিড় হচ্ছে এটা মানুষের ভালোবাসা। যে চাইছিলাম সেটা হয়ে গেছে। পুরো পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটে গেছে। এর জন্য আমরা প্রত্যেকে পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ। তৃণমূলের লোকেরা বলছিল যে ভোট চুরি হয়েছে, কি মনে হয় চোর নিজে ওরা মমতা খুদ চোরি করতা है, वो ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ। বিজেপি রাজ্যে মহিলারা সুরক্ষিত থাকবে, কতটা আশাবাদী আপনি? একজন মহিলা 100% আশাবাদী। সুরক্ষিত আছে, ভরসা আছে, সুরক্ষিত আছে সব জায়গা। দেখুন খুব ভালো ভালো আজকে এত খুশি কে দিন আছে না, কি মন খুব খুশি হয়েছে কি আমার জিত হলো। এবার BJP পশ্চিমবঙ্গে জিত হলো, মমতা ব্যানার্জি না चोरी हो जाए। इसी से देख सकते हैं कि 21 में भी हम लोग जीत सकते थे। ये माहौल देख ले, चोरी किया जा रहा था, इसीलिए हम लोग का परिवर्तन नहीं हो रहा था। लोग जीत गए थे, लेकिन चोरी का वोट में वो लोग जीता हुआ है, लेकिन हम लोग हारा हुआ है। अभी हम लोग चोरी का থেকে না চুরি হয়ে যায়, এটাই বাকি আছে। हाँ। একদিকে 25শে বৈশাখের আনন্দ, অপরদিকে পরিবর্তনের করে ফেলেছেন তার আনন্দ। তো ডবল ডবল খুশি হ্যাঁ, বহুত বহুত মজা আ रहा है देख খুশি আমরা সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি, আমরা খুব খুশি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সংস্কৃতির একটা অন্য রূপ, রাজ্যে শিক্ষা সংস্কৃতি ফিরে আসবে একদম। এখানে উদ্বোধনী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়েছে, কেমন লাগছে? একদম একদম খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি বাসজনি থেকে এসেছি। এখানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষের ভিড়, তারা খুবই আনন্দিত। শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হতে চলেছে, আমরা খুবই খুশি, খুবই খুশি আমরা। কি মনে হয় এবার রাজ্যে নারীদের সুরক্ষা সুরক্ষিত হলো, হলো? হ্যাঁ এতদিনে সুরক্ষিত এতদিনে সুরক্ষিত হলো। মুখ্যমন্ত্রী ভাবে একদম পুরো চলাফেরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 4টে হোক, কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী হিসেবে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, কেমন লাগছে? খুব ভালো, খুবই ভালো, আমরা খুশি, আমরা খুবই খুশি। লড়াকু নেতা আপনারা শুনলেন মানুষের কথা, জনগণ বলছে যে ডবল ডবল আজকে এনজয়মেন্ট। একদিকে যেরকম 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, অপরদিকে মানুষজন এখানে যে পরিবর্তন করে ফেলেছে, সরকার গঠন করতে চলেছে রাজ্যে বিজেপি সরকার, তাতে করে তাদের আনন্দ দুগুণ বেড়ে গেছে। এখানে লক্ষ লক্ষ মানুষ তারা ভিড় জমাচ্ছে। দাদা কোথা থেকে এসেছেন? সিঙ্গুর থেকে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, তো একদম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটাই কি চেয়েছিলেন? এটাই চেয়েছিলাম। বাংলা জয় হোক, আমরা জয় হোক, মোদিজি আসুক, শুভেন্দুজি আসুক, আমরা এটাই চাই। যেন পশ্চিমবঙ্গে উন্নতি হোক, ছেলেরা বেকার ছেলেরা কাজ পায়, মেয়েরা যেন ভালোভাবে রাস্তাঘাট চলতে পারে, এটাই কামনা করি। আর যাই বলছি জয় মোদিজি, মোদিজি যেন আমাদের অন্তরের জীবনে যেন বসে যায়। 53 দিন আগে এখান থেকে প্রধানমন্ত্রী বলে গেছিল পরিবর্তনের সংকল্প নিয়েছেন আপনারা, 53 দিন বাদে সরকার বদল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুব এনজয়। মোদিজিকে পেয়ে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত। বদল হয়েছে, এটাই বেশি আনন্দ। জয় শ্রীরাম। এখানে দেখছেন, এখানে মহিলারা কি বলছে? দিদি, রাজ্যে এলো বিজেপি সরকার, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। अब एखोनी इसी जो आज है, जो महिला है वो सुरक्षित होगी, यहाँ पे शिक्षा का होगा, यहाँ पे लोगों को रोजगार मिलेगा, इसलिए मैं बीजेपी को पूरा सपोर्ट करती हूँ। और यहाँ पे बीजेपी के आने से हम लोग बहुत खुश हैं। जो तृणमूल का जो लोग है वो बोल रहे हैं वोट चोरी हुआ है, ये सब लोग देख के आपको क्या लग रहा है? हारने के बाद यही होता है, लोग बोलते हैं वोट चोरी हुआ है। जब बच्चा एग्जाम में फेल हो जाता है तो बोलता है कि एग्जामिनर खराब था। আপনাদের দাঁতনের যে প্রার্থী যিনি জিতেছেন, তিনি তো একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, কি মনে হয় দাঁতনে কর্মসংস্থান হবে? কর্মসংস্থান হবে, হবে, অবশ্যই হবে, হবে। জয় শ্রীরাম। প্রথম আপনাকে খুব অনেক অনেক ধন্যবাদ। এরা যত অত্যাচার করেছে পশ্চিমবাংলায়, ততই ভগবাদারিরা এসছে। আজকে আমাদের শুভেন্দুদা, আজকে পশ্চিমবাংলা শুভেন্দুদাকে নিয়ে পশ্চিমবাংলা মানুষ অনেক সন্তুষ্ট। তারা জানে যে বিজেপি যদি পশ্চিমবাংলা না আসে, তাহলে আজকে পশ্চিমবাংলা আর ভারতবর্ষের মধ্যে থাকবে না। এরা যে স্লোগান নিয়ে চলছিল, এটা আমাদের ভারতবর্ষের স্লোগান না, জয় বাংলা স্লোগান আমাদের ভারতবর্ষে না। এই যে জয় বাংলা যে বলে চলতো, এটা বাংলাদেশের স্লোগান। এই যে নবমতম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, বিজেপি সরকারের পক্ষ থেকে প্রথমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবাংলায়, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর বাংলা মানুষ ওনার প্রতি অনেক বিশ্বাস রেখেছে, তাই জন্য আজকে শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। আর আশা করি পশ্চিমবাংলা মানুষ আগামীকাল
ডেভেলপমেন্ট ছাড়া আর কিচ্ছু থাকবে না। 4 তারিখে বাংলা মানুষ আজাদি পেয়েছে, হিন্দু আজাদি পেয়েছে 4 তারিখে। ভালো লাগছে, রামরাজ এসছে, যে রামের জন্যে যাকে খারাপ লাগতো ওরা শেষ হয়ে গেছে, ঠিক আছে তো, আর কি বলবো আমি, আপনি যেরকম ভাবে সারা ভারতবর্ষে আস্তে আস্তে করে রাম রাজ্য দিকে আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছি, তার মধ্যে পশ্চিমবাংলার একটা যোগদান যে আমরা এক কদম আরো হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে গেলাম। একাধিক মানুষ তারা বলছেন এই রাজ্যে কর্মসংস্থান ফিরে আসবে, এই রাজ্যে বেকারত্ব দূরীকরণ হবে, শিল্পায়ন হবে এবং রাজ্যে যে বেকার যুবক যারা শিক্ষক যারা চাকরি আছে তারা পুনরায় চাকরি ফেরত পাবেন এমনটাই আশা রাখছে। এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পেয়ে সাধারণ জনগণ তারা বিশেষভাবে খুশি। কথা বলে নেব, একজন ব্যক্তি এসেছেন। দাদা, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, এই বিজেপি সরকার যারা করতো তারা জোরে। তাদের তো খুব মারধর করেছে, এখন তো বিজেপি সরকার এসছে, এখন সবাই আনন্দ করে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সকলের মুখে একটাই নাম, জয় শ্রীরাম। দেখতে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।